নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে, অলৌকিক ঘটনা দান করে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আদম নবীকে পাঠালেন, অলৌকিক ঘটনা মুজিজা দান করে পাঠালেন। নূহ আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাঈল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইলিয়াস নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা রূহুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আইয়ুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইলিয়াস পয়গম্বরকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে, অলৌকিক ঘটনা দান করে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। কিন্তু যেই সময়তে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন। কসম খোদার, নবীকে আল্লাহ মুজিজা দান করে নয়, বরং নবী মুস্তাফার মস্তক থেকে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে মুজিজা বানিয়ে পাঠালেন। জিন্দাবাদ জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ নবীকে আমার আল্লাহ মুজিজা দান করে এই পৃথিবীর বুকে পাঠালেন না, বরং নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করে পৃথিবীর বুকে পাঠালেন। নবী মুস্তাফার মস্তক মোবারককে মুজিজা বানালেন, নবী মুস্তাফার চোখ মোবারককে মুজিজা বানালেন, নবী মুস্তাফার সিনা মোবারককে মুজিজা বানালেন, নবী মুস্তাফার হস্ত মোবারককে মুজিজা বানালেন, নবী মুস্তাফার আঙ্গুল মোবারককে মুজিজা বানালেন, নবী মুস্তাফার কদম মোবারককে মুজিজা বানালেন। এক কথায় মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা বানিয়ে পাঠালেন। এ আজিজানা মুহতারাম, কয়েকটা মুজিজা আপনার সম্মুখে তুলে ধরি যে আমার নবী মুস্তাফার আজকে কেমন মুজিজা ছিল। একটা হাদিস শরীফ আপনার সম্মুখে শোনাই, যে হাদিসটি মিশকাত শরীফের কিতাবুল আপনার মিশকাত শরীফের কিতাবুল মুআজ্জাজার মধ্যে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন হুদায়বিয়ার সন্ধি করে আমরা ফেরত আসতেছিলাম, ইহীন অবস্থায় সঙ্গে হাজার হাজার সাহাবায়ে কেরাম রয়েছেন। হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে, তো আমাদের নিকটে ওই রকম পানি নাই। তো নবীর নিকটে যাওয়া হলো, বললে ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম আছে, জন্তু জানোয়ার আছে, নামাজেরও সময় হয়েছে, ওযু বানাতে হবে, জন্তু জানোয়ারে পান করবে, অনেকের গোসলের প্রয়োজন, গোসল করবে, জন্তু জানোয়ারকে গোসল করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ পানি তো আমাদের নিকটে নাই। তো নবী বললেন কতটুকু পানি আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের নিকটে এই সময়তে মাত্র 1 লোটা পানি আছে, 1 বদনা, 1 লোটা 1 বদনা পানি আছে। তো নবী আমার বললেন যে পানিটা নিয়ে এসো। পানিটা নিয়ে আসা হলো। ও আমার রাসূলুল্লাহ ওই পানিটা নিলেন, নেওয়ার পরে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দ্বারাতে ওযু বানালেন। একটু সুবহানাল্লাহ বলেন। ওই পানি দ্বারাতে নবী আমার ওযু বানালেন। ওযু বানানোর পরে অবশিষ্ট একটু পানি রাখলেন। রাখার পরে ও আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আজকে ওই পানির মধ্যে নিজের শাহাদাত আঙ্গুলকে ডুবিয়ে দিলেন। রব্বে কাবার কসম, হাদিসের রাবী বর্ণনা করেন যে যেমনই আমার রাসূলুল্লাহ ওই পানির মধ্যে নিজের শাহাদাত আঙ্গুলকে ডুবিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে ওই আঙ্গুল দিয়ে ঝর্ণার ফোয়ারার মতো পানি বের হতেছিল। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আচ্ছা সুবহানাল্লাহ বলতে গেলে পয়সা লাগে, টাকা লাগে। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, কি হয়? আপনাদের নেকি লাগবে না? যদি বলেন যে নেকি লাগবে না তো বলতে হবে না, নাকি বলছেন?
হ্যাঁ, যদি বলেন যে আমাদের চরের মানুষের নামে জান্নাত রেজিস্ট্রি করা আছে নাকি লিবোনা পকেট লোড আছে, তাহলে বলিয়েন না। লাগবে না? লাগবে না? সবারই লাগবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ বলবেন যে আশপাশে ছেলেগুলা দাঁড়িয়ে আছে ওরাও যেন চলে আসে। কথা বুঝলেন? সুবহানাল্লাহ শুনে আসবে যে কি হলো দেখি আসি একবার, তো আয়সা যদি বসে, তো তাছাড়া তো বসবে না। তার একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, এই দুই হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু আপনারা আওয়াজ দিবেন, তাইলে আমি ভাববো যে আপনারা জাগিয়ে আছেন। আর যদি দেখেন যে আওয়াজ যদি না দেন, তো আমি ভাববো যে আপনারা ঘুমিয়ে গেছেন, আমিও দোয়া করতে পারি নাকি বলছেন? তো একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো এই আজিজ জানে মুহতারাম বলতেছিলাম, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারক ওই পানির মধ্যে চুবড়ে দিলেন, ডুবিয়ে দিলেন, আর আঙ্গুল দ্বারা আজকে ঝর্ণার ফোয়ারার মতো পানি বের হতেছিল। হাদিসের রাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে ওই দিন কতই মানুষ ছিলে, তো বলে ওগো সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা গাওয়া থেকে যাও। ওই দিন এক নয় দুই নয়, আমরা ১৫০০-এরও বেশি সাহাবায়ে কেরাম ছিলাম। বলে যে শোনো, ওই দিন যদি ১৫০০-এর জায়গায় যদি আমরা ১.৫ লক্ষ থাকতাম, তো ওই পানি পান করে ওযু করে গোসল করে শেষ করতে পারতাম না। জি, এ ছিল নবী মুস্তাফার আঙ্গুল মোবারকের মজেজা। ও নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুল যদি পানিতে ডুবিয়ে দেয়, পানি ঝর্ণার মতো বের হয়। ও নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুল ডুবা সূর্যের দিকে যদি এগিয়ে দেয়, তো ডুবা সূর্য উদিত হয়ে যায়। ও নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুল পূর্ণিমার চন্দ্রের দিকে যদি দিয়ে দেয়, পূর্ণিমার চন্দ্রে দুখণ্ড খণ্ডিত হয়ে যায়। ও নবী মুস্তাফার আঙ্গুল আজকে যেই দিকে ইশারা করে, চন্দ্র ওই দিকে চলে যায়। তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার আঙ্গুল মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম লাজবাব করেছিলেন যে নবী মুস্তাফার আঙ্গুলের মতো পৃথিবীর বুকে কারো আঙ্গুলের তুলনা হয় না মুসলমান। কিন্তু আজ বর্তমান কিছু নব্য দাজ্জাল এরা বলে যে নবী আমাদের মতো ছিলেন। বলেন না? বলেন না? বলে যে নবী আমাদের মতো ছিল। নাউজুবিল্লাহ। এ আজিজ জানে মুহতারাম, আপনাকে বলি না আমরা নবীর মতো, না নবী আমাদের মতো। নবীকে আমার আল্লাহ বেমিসাল করে, তুলনাহীন করে, অতুলনীয় করে, মহামানব করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবীর মতো করে আল্লাহ কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীর মতো করে কাউকে প্রেরণ করবেন না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। এ আজিজ জানে মুহতারাম, এ নবী মুস্তাফার হাত মোবারক, হাত মোবারকের কি মজেজা। নবী আমার সফরে মদিনা শরীফ, কয়েকজন সাহাবায়ে কেরাম আছে সঙ্গে, হযরতে আলীও রয়েছে। তো সফর করতেছে, তো হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একই প্রবলেমে পড়ে গেলাম যে নামাজের সময় হয়েছে, আমাদের নিকটে পানি নাই, একটু পানি পান করার দরকার, ওযু বানানোর দরকার, কি করা যায়? তো নবীর নিকটে যখন এই কথা বললেন, আচ্ছা বলেন তো, যে নবীর নিকটে যখন হযরত আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের নিকটে পানি নাই, কোনো ব্যবস্থা করেন, তো ওখানে পানি কোথায় আছে নবী জানেন না? জানেন না? এই জোরে বলেন না। নবী আমার জানেন যে কোথায় পানি আছে। তো নবী আমার বললেন যে আলী, এক কাজ করো, এই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের ওই পারে চলে যাও, দেখবে একজন হাবশী গোলাম একটা উটের ওপরে মিশকে যাতে পানি নিয়ে যেতেছে, ওকে আমার নিকটে ধরে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে নিয়ে চলে গেলেন। তো যাওয়ার পরে দেখতেছেন যে পাহাড়ের ওই পারে বাস্তবিক একজন হাবশী গোলাম একটা উটের উপরে মিশকেজাতে করে পানি নিয়ে বাড়ির দিকে যেতেছে। কারণ সাহাবায়ে কেরাম এটা ভালো করে জানেন যে আজকে জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে, চন্দ্র সূর্যের পরিবর্তন হতে পারে, সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, সূর্য অস্তমিত যাওয়া বন্ধ হতে পারে, চন্দ্র অস্তমিত যাওয়া শেষ হয়ে যেতে পারে, দিন ও রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, সাগর সমুদ্রে জোয়ার ভাটার পরিবর্তন হতে পারে,
পারে, কিন্তু আমার আনিসে বেকাসা, সাক্ষীতে কাউনমাকা, বেচারুকে চারা, বেশাহারুকে সাহারা, ইয়াতিমুকে ওলি, হাম গরিবকে হামি, আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, আলিমে মাকানা, ওমাইয়া কুনের খবরদাতা পয়গম্বর যে কথা বলে দেয়, কসম খোদার ওই কথার পরিবর্তন ঘটে না, ওই কথার পরিবর্তন ঘটে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বাস্তবই একজন হাবশী গোলাম যেতেছে। তো হাবশী গোলামকে হযরত আলী যাওয়ার পরে বলে, ওই গোলাম এদিকে এসো। তো বলে কি ব্যাপার? বলে আমার নবী, আমার আকা তোমাকে ডেকেছে, একটু চলো। তো এখন হাবশী গোলাম কালেমা পড়েনি, মুসলমানও হয়নি, নবীকে উতাও চিনে না। তো বললেন যে কে তোমাদের আকা, কে তোমাদের নবী চিনি না, যাবো না গো, আমাকে বাড়ি যেতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মেজাজটা কিন্তু একটু আলাদা হয়ে গেল, হযরত আলীর মেজাজটা একটু আলাদা হয়ে গেল, চোখ লাল হয়ে গিয়েছে। বলে গোলাম শোনো, তোমাকে নবী ডেকেছেন, তাড়াতাড়ি চলো, যদি না যাও তাহলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। তো হাবশী গোলাম দেখলো বাস্তব ব্যাপার, যদি না যায় ওরা দুজনে আর আমি একলাই, এত আমাকে জোর করে ধরে নিয়ে চলে যাবে। তো হাবশী গোলাম বলে তুমি চলো যাই। তো এবার হাবশী গোলাম গেলেন, নবী আমার দাঁড়িয়ে আছেন, হাবশী গোলাম সামনে। তো নবী আমার বলতেছেন, হাবশী গোলাম দেখো না, সফরে ছিলাম, পানি আমাদের শেষ হয়ে গিয়েছে, তোমার মেশকে যাতে তো অনেক পানি আছে, একটু পানি দাও না, আমরা ওযু গোসল বানাবো। তো হাবশী গোলাম বললে যে দেখো, দেখেন আমাকে অত দূর পথ যেতে হবে, সাথে উট আছে, উ পান করবে, আমি পান করব, রাস্তায় যদি আবার গোসলের দরকার হয় গোসল করতে হবে, তো আপনাকে কেমন করে দিব? তো আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ের নবী বলতেছে, হাবশী গোলাম আমি রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি নবী মুস্তাফা বলতেছি, তুমি যদি তোমার মেশকেজা থেকে পানি দিয়ে দাও, তো আমি নবী বলছি তোমার পানি এক বিন্দুও কম হবে না। এই জোরে বলা যাবে না? বলছে যে এক বিন্দু পানিও কম হবে না। সুবহানাল্লাহ। মসজিদের কালেকশন হলো নাকি মুবারক ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আজি জানা মুহতারাম, তো বললেন যে এক বিন্দু পানিও কম হবে না। এ বেরাদারান ইসলাম, আজি জানা মুহতারাম, সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি আমার সামনে থেকে 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো বেরাদারান ইসলাম, তো নবী যেমনই এই কথা বলা, হাবশী গোলাম আর কোন দিকে না তাকিয়ে আমার নবী মুস্তাফার নুরানি, হাক্কানি, ইরফানি চেহারাকে দর্শন করতেছেন, আর নবীকে আমার পানি ঢেলে ঢেলে দিতেছেন, পানি ঢেলে ঢেলে দিতেছেন। বলে মেশকে যার সমগ্র পানি ঢেলে দেওয়ার পরে হাবশী গোলাম তাকিয়ে দেখতেছে, আগে যতটা পানি ছিল অতটাই অবশিষ্ট রয়েছে, অতটা পানি অবশিষ্ট রয়েছে। তা হাবশী গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গেল, আমার ইয়াকিন হয়ে গেল, আপনি হলেন আল্লাহর সাচ্চা নবী, আর কোথাও যাব না, এই জায়গাতে আপনাকে সাক্ষী রেখে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জোরে বলেন না, বলে মুসলমান হয়ে গেলাম। এবার নবী আমার বলতেছেন যে গোলাম মুসলমান তো হলে, তো বলো এবার আমার নিকটে কি চাও? নবী বলতেছেন, চাও আমার নিকটে কি চাইবে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা মালিকের বাড়িতে কাজ করি, ওই বাড়ির আমি চাকর, উট চড়াই, বাড়ির কাজ কাম করি, 3 বেলা খাবার খেতে দেয় মালিক, আর থাকার জন্য একটা ঘর দিয়েছে, ওই ঘরে আমি থাকি। তো ইয়া রাসূলুল্লাহ কিছু চাওয়ার নাই, একটাই চাওয়ার আছে, আমি দেখতে কালো। হাজী সাহেব দেখেছেন, যারা হাবশী মানুষ হয় দেখতে খুব কালো আর লম্বা হয়, মোটা হয়। বলে ইয়া রাসূলুল্লাহ দেখতে খুব কালো আর ঠুটগুলা মোটা মোটা, মানুষ ভালো চোখে দেখে না, তো আপনার এই নুরানি হাত দিয়ে আমার চেহারাটা একটু ভালো করে দেন। আপনাদের কৃষ্ণপুর চরে আমি এসেছি জলসা করতে, মসজিদে বসেছিলাম মুবারক ভাইয়ের ঘরে অনেকক্ষণ। তা আপনাদের গ্রামের একজন ব্যক্তি যাওয়ার পরে যদি বলে যে মুফতি সাহেব আপনি তো কালিয়াচক থেকে এসেছেন জলসা করতে, অনেক জায়গায় যান, জলসা প্রোগ্রাম করে বেড়ায়, এটা ওটা করেন, ভালো মন্দ খাবার দাবার খান, তা আমার বাড়িতে আমার একটা বিটি আছে দেখতে খুব কালো, যেই বিয়ে দেখতে আসে খালি কালো মিলে বিয়ে হয় না, পালিয়ে যায়, মানে কালো মানুষের বিয়ে হওয়া খুব মুশকিল, মানুষটা এখন সাদা চামড়া খুঁজে, নাকি বলছেন? হ্যাঁ, আপনারা কম বুঝেন, যারা যুবক ছেলে তারা বেশি বুঝে। তো আজি যারা মহতারাম যদি বলে যে কালো বেটিরে আছে বিয়ে হয় না, তো আপনি এক কাজ করেন, কিছু ছুমন্তর দিয়ে আমার বেটিটাকে একটু পরিষ্কার করে দেন, তো আমি পারবো, আমার দ্বারা সম্ভব হবে? পারবো না। আমি কি বলবো যে এখন বর্তমানে অনেক রকমের মুখে মাখা ক্রিম উঠেছে,
বিটি ছেলেরা মাখে, সকালে এক ক্রিম, দুপুরে এক ক্রিম, রাতে এক ক্রিম। না এই গায়ের মেয়েরা মাখে না? মাখে। এই গায়ের বিটি ছেলেরা মাখে, সব গায়েরই মাখে। রাতে এক ক্রিম, সকালে এক ক্রিম, দুপুরে এক ক্রিম। যে গ্রামটাতে আমি থাকি, একদিন রাত্রি 11টার সময়তে একজন এসে দরজায় খটখট করে আওয়াজ দিচ্ছে। কি ব্যাপার গো, কি হলো? বলে মুফতি সাহেব একটু আমার বাড়ি চলেন তো, আমার একটা ছোট বেটা আছে, খুব কাঁদছে, একটু ফুগিয়েছেন তো। তখন রাতের বেলা দেখতে এসেছে, পাশের বাড়ির মানুষ একটু যাই তো, পাঞ্জাবি আর পড়লাম না, ঘাড় রুমাল খান গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে চলে গেলাম। যাওয়ার পরে গেটের মুখে দেখছি তো শালা একটা বিটি ছেলে ভূতের মতো। তা আমি দেখে চমকে গেছি যে হ্যাঁ গো, এই বিটি ছেলেটা কে গো? তো বলছে আমার বিটি গো। তো বলে মুখে ও কি লাগিয়ে? বলছে পরিষ্কার হওয়া রাত্রের ক্রিম, পরিষ্কার হওয়া রাত্রের ক্রিম। আমি বলছি খবরদার, এই ক্রিম মাকে রোডের উপর বাহি করেন না, লোকে ভূত বলে মেরে ফেলবে বাড়িতে। জি, মানে চিনহা যাচ্ছে না তোকে, অথচ ওকে আমি চিনি। এমন ক্রিম মাখাতে রাত্রে ওকে চিনহা যাচ্ছে না, তুই বিটি ছেলে নাকি? হয় না বিটি ছেলে তো মাখে এরকম একবারে সাদা ধবধবে লাগে, গা হাত যেমনই হোক, মুখখান সাদা লাগছে দেখে ভয় লাগছে। তো অন্ধকারে যদি আপনার বাড়িয়ে যায়, তো শরীর যদি কালো হয়, মুখ সাদা হলে লোকে ভূত বলে বাংলা মার দিবে না, বেধড়ক মাইল লাগাবে। তো মা বোনেরা মাখে এরকম ক্রিম, সকালে এক ক্রিম, দুপুরে এক ক্রিম, রাতে এক ক্রিম। তা আমি এই যুক্তি দিব যে বিভিন্ন রকমের ক্রিম কসমেটিকের দোকানে পাওয়া যায়, 50-100 টাকা দিয়ে নিয়ে এসে আপনার মেয়েকে, আপনার পতিকে মাখান। যদি পরিষ্কার হয় তা আলহামদুলিল্লাহ, না হলে মৌলবীর কিছু করার নাই, এটাই তো বলবো। কিন্তু তাছাড়া আমি মন্ত্র দিয়ে ওকে পরিষ্কার করতে পারবো না। কিন্তু হাবশি গোলাম আজকে নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার নিকটে আরজ করি, আমার চেহারাটা পরিষ্কার করে দিন, আমার চেহারাটা ভালো করে দিন। কারণ হাবশি গোলাম জানে ও নবী মুস্তাফার সামনে যেটা আরজ করব, নবী আমার দান করে দিবে। সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদ মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার, আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর নিজের নুরানি হাত টানা হাবশি গোলামের চেহারার উপরে যেমনই বুলিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে কালো হাবশি গোলামের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বলে হয়ে গিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আজিজানা মুহতারাম, যেমনই পরিষ্কার হয়ে গেল, এবার হাবশি খুশি হবে না বেজার হবে? আরে বাবারে, বিশাল খুশি, অনেক আনন্দ। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা চাইছিলাম পেয়ে গেলাম, আর দরকার নাই, বাড়ি যাব। তো নবী আমার বললেন, যাও বাড়ি যাও। এইবার হাবশি গোলাম বাড়িতে যাওয়ার পরে মালিকের বাড়ির বাইরে উটটাকে বেঁধে দিয়ে দরজাতে আওয়াজ দিয়েছে। মালিক দরজা খোলার পরে বলছে, তুমি কে? চিনতে পারছে না। বলে, মালিক আমি আপনার গোলাম। আমার গোলাম কালো কুচকুচিয়া হাবশি গোলাম, এত সুন্দর পরিষ্কার গোলাম আমার না। বলে, মালিক আমাকে চিনতে ভয় করবেন না, আমি আপনারই গোলাম। অবিশ্বাস যদি হয় তা আপনার উট বাইরে বাঁধা আছে দেখেন, আর আপনারই মেশকে যা আমার নিকটে দেখেন। মালিক তাকিয়ে দেখতেছে যে আজকে আমারই উট, আমারই মেশকে যা। বলে, গোলাম তাড়াতাড়ি করে বলো, এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরাত কোথায় পেলে? বলে, আজ আমি আমার রাসূলুল্লাহর নিকটে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবী মুস্তাফা নুরানি হাত টানা আমার চেহারাতে বুলিয়ে দিয়েছে, আল্লাহর চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এ আজিজানা মুহতারাম, এইবার মালিক বলতেছে, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল নবীর কাছে, তাড়াতাড়ি করে নিয়ে চ। এইবার মালিক আর গোলাম দুজনে হাঁটতেছে। তো নিয়ম হলো যে গোলাম হাঁটবে পিছে আর মালিক হাঁটবে আগে, মাস্টার হাঁটবে আগে আর ছাত্র হাঁটবে পিছে। এটা হচ্ছে ছাত্র এবং উস্তাদের প্রতি আদব। যদিও ওই আদব এখনকার ছেলে মেয়েদের মধ্যে পাওয়া যায় না। স্কুলের আগেকার মাস্টার ছাত্র যারা আছে, যারা আগে স্কুলে পড়াশোনা করেছে, পূর্বের ছাত্র যারা, এখনো যদি ওর শিক্ষককে যদি দেখে নেয় তো সাইকেল থেকে নেমে যায়, এটা আমার উস্তাদ। আর বর্তমান যুগের ছাত্রদেরকে দেখা যায়, মাস্টার যদি আগে সাইকেল চালায় তো পেছন থেকে জোরে চালিয়ে মাস্টার আগা মারে। বলেন ভাই, যারা আগেকার ছাত্র আছে তারা আর এখনকার ছাত্র আপনি সমান করেন? ওই আদব এখনকার ছাত্রদের মধ্যে নাই। কিন্তু পূর্বের এই যে বাবা জীবনরা আছে, ইনারা যদি আগেকার কোন উস্তাদের নিকটে পড়েছে এখনো আদব বজায় রাখে যদি দেখতে পাই। কিন্তু এখনকার ছাত্রদের মধ্যে ওই আদব পাওয়া যায় না, খুব মুশকিল আছে এখনকার পাওয়ার। তারপর আপনি দেখেন, আগেকার ছাত্ররা শিক্ষকের মধ্যে সম্পর্কটা ছিল বাপ এবং বেটার মতো।
ছাত্র একজন উস্তাদকে নিজের বাপের মতো শ্রদ্ধা করত, আর উস্তাদও নিজের ছাত্রকে ছেলের মতো স্নেহ করত। আর এখন বর্তমানে দেখা যায় যে উস্তাদ, মাস্টার আর ছাত্র একসাথে বিড়ি খায়, সিগারেট খায়, একাধিক জায়গায় দেখা যায়। বলেন খাই কি খাই না? একাধিক জায়গায় দেখা যায়। আগেকার স্কুলে ম্যাডাম যদি থাকতো তো ম্যাডাম আর ছাত্রের মধ্যে মা এবং বেটার সম্পর্ক ছিল, কিন্তু এখন বর্তমানে স্কুলের ছাত্র তো ম্যাডামকে নিয়ে পালিয়ে যায়। একাধিক জায়গাতে এরকম ঘটনা মোবাইলে আমরা দেখি তো, যে স্কুলের ছাত্র তো মাস্টার নিয়ে পালিয়ে গেছে, মাস্টারের ছাত্রী নিয়ে পালিয়ে গেছে। মানে আগেকার মতো ওই আদব এখনকার মধ্যে আর পাওয়া যায় না। আগে আপনি এখনো দেখেন, আপনার রাগ করছেন কে কোথায়? এখন আপনি মিলিয়ে দেখেন একটা জিনিস আর একটা জিনিস আপনাকে বাস্তবই বলে দিই, যে এখনো যারা দেখেন বয়স্ক মা চাচির বয়সের আছে, দাদি নানির বয়সের আছে, এই যে বাবা জীবন পাশে আছে, এনার যদি স্ত্রী যদি থাকে, তো আমরা দেখেছি যে যারা মা চাচি বা নানা নানি যদি তার থাকে, বাড়িতে যদি জামাই চলে আসে আর খেতে যদি বসে, তো উনি অন্য ঘরে উঠে চলে গিয়েছে। জামাইয়ের সামনে খায়নি, লজ্জাতে লজ্জাতে জামাইয়ের সামনে খাবার খায়নি। জামাইয়ের সামনে শাশুড়ির খাওয়া নাজায়েজ নয়, হারাম নয়, কিন্তু আগেকার মহিলাদের মধ্যে প্রবণতা ছিল, এই আদব ছিল যে জামাইয়ের সামনে খায়নি। জামাই যদি ঢুকে গিয়েছে আর খেতে যদি বসেছে, তো থালটা নিয়ে অন্য ঘরে ঢুকে গিয়েছে বা মুখটা ঘুরিয়ে নিয়েছে। আর এখনকার বর্তমানে শাশুড়িকে দেখা যায় যে এমন ডিস্কো শাড়ি পরে জামাইয়ের বাইকে বসে, বুঝাই যায় না যে ওটা শাশুড়ির বাড়ি হলো। জি, একাধিক জায়গায় দেখা যায় যে জামাই শাশুড়িতে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। জি, ফেসবুকে মেলা মাঝে মাঝে দেখতে পাই যে জামাই শাশুড়ি নিয়ে পালিয়ে গেল, জামাই শাশুড়িতে আকাজ কুকাজ করে দিয়েছে। অনেক জায়গায় ফোন আছে, অনেক জায়গা থেকে এরকম ঘটনা আমাদের নজরে আসে। মানে ওই আদব, ওই চরিত্র এখনকার বর্তমানে সন্তানদের মধ্যে আপনি পাবেন না। আমরা দেখেছি যদিও গ্রামের যুবক ছেলেরা বিড়ি সিগারেট খেত, কিন্তু এই রকম বয়স্ক হাজি বুজুর্গ নামাজি আলেম ওলামা যদি দেখতো, তাইলে সঙ্গে সঙ্গে লুকিয়ে নিত, ওঠে খেত না, লুকিয়ে নিত। কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে বেটাতে বাপের কাছে আগুন চেহে বিড়ি খাই না, বাপ বেটাতে একসাথে বিড়ি টানে গো। মানে ওই আদব, ওই চরিত্র এখন আমাদের মধ্যে পাওয়া যায় না। এই জন্য আজ আমাদের এই ইসলামিক জলসার মাহফিল খালি, আর সিনেমা হল লোড, ক্রিকেটার হল লোড, ক্রিকেটার স্টেডিয়াম লোড। মানে ওই আদব আমাদের মধ্যে এখন নাই। তো আজ আপনাকে বলতে চাই যে আগেকার মানুষের মধ্যে আদব ছিল, এই জন্য বাড়িতে রহমত বরকত ছিল। কামানেওয়ালা ছিল একজন, খানেওয়ালা ছিল 7 জন, এরপরও বাড়িতে শান্তি ছিল। এখন খানেওয়ালা 7 জন, কামানেওয়ালা 6 জন, এরপরও গ্রামের ইমামের কাছে পানি পোড়া নেওয়ার জন্য, দুয়া তাবিজের জন্য জড়িত হয় যে এত কামাই করি, বাড়িতে রহমত হয় না, বাড়িতে বরকত হয় না। কি কারণে? কারণ হচ্ছে একটাই, আমাদের নিকট থেকে ইসলামিক চরিত্র, ইসলামিক আখলাক, ইসলামিক জ্ঞান, ইসলামিক শিষ্টাচার আমাদের নিকট থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই কারণে বাড়ি থেকে রহমত বরকত উঠে গিয়েছে। আজ আপনাদের সামনে আরজ করি, এই জায়গাতে আপনারা 2 রাত্রি জালসার আয়োজন করেছেন। আল্লাহর কসম করে বলি, আপনারা যদি এই জায়গা থেকে একজন মানুষ একটা পরিবর্তন হয়ে একটা কথার উপরে আমল যদি করতে পারেন, তো জেনে রাখবেন যে আজকে এই চর কৃষ্ণপুরের জালসাকে আল্লাহর দরবারে কবুল ও কাবিল হয়ে গিয়েছে। জি, এই কারণেই তো জালসা দেওয়া। জালসা দেওয়ার মানে তো এটা নয় যে মেলাতে ঘুরলাম, 2 রাউন্ড দিলাম, 3 কেজি জিলপি, 4 কেজি বাদাম কিনে নিলাম, আর বাড়িতে শালি সালাজ ভাজ বেড়াতে এসেছে, হাত ধরে পাক মারি বাড়ি। এটার নাম তো জালসা না। জালসার নাম হলো, জালসার মানে হলো এই জায়গাতে আলেম ওলামা আসবে, অজানা বিষয়গুলি জানাবে, সেগুলাকে আমরা জানবো। কিন্তু আজ আমাদের মধ্য থেকে আদব উঠে গিয়েছে, সম্মান উঠে গিয়েছে, ইজ্জত উঠে গিয়েছে। আজ আমার মা বোনদের নিকটে আজ আমরা দেখতে পাই যে এই যে একটা কথা আপনাকে আরেকটা বলে দিই মা বোনদেরকে, পর্দার সিস্টেম যেটা এখন বর্তমানে, পর্দাকে ধরেন যে আপনাদের পর্দাতে ভাসিয়ে দিয়েছে। এই যে আপনাদের পর্দা আছে না, পর্দাকে পর্দায় ভাসিয়ে দিয়েছে। মানে পর্দার না, হ্যাঁ মেয়েরা পর্দা এখনো করে, কাকে দেখে? গায়ের দাড়ি হেলা লোক দেখে আর মৌলবি দেখে। আপনাদের এদিককার লোকে বিড়ি বাঁধে, মেয়েরা বিড়ি বাঁধে, এদিকে বিড়ি নাই, কালিয়া চোখে বিড়ি আছে, তো কালিয়া চোখের মেয়েরা বিড়ি বাঁধে, তো ওদিককার মেয়ে ছেলেরা দানও খুব করে, বিড়ি যেমন বাঁধে, ওদের ইনকাম আছে, খুব খুব বিড়ি বাঁধে।
তো গলিতে বসে ধরেন যে 4-5টা বিড়ি ছেলে বিড়ি বাঁধছে, এবার বিড়ি বাঁধার সময় তো তোর কাপড় কোন দিকে তোর খেয়াল নাই, মাথাতে কাপড় নাই, যদি দেখালে মৌলবি মুক্তি এসছে তো সঙ্গে সঙ্গে ওদেরই মৌলবি এসছে ওদেরই করতে করতে মৌলবি চলে আসে, আর ওদেরই করতে করতে কাপড়ের আঁচল খুঁজি পেল না। জি, তো মা বোনেরা মাথায় কাপড় দেয়, দাঁড়িয়ালা লোক দেখলে দিবে, আর যদি মৌলবি মূর্তি দেখে তাহলে দিবে, আর তাছাড়া বাকি গেলাতে সব খালায় তার উপায় ভাই নাকি বলছেন। তো মা বোন আমার, আপনাকে পর্দা করতে হবে। তো যাই হোক, যেটা আপনাকে বলতেছিলাম, ওই যে আপনার গোলাম আর মালিক হারিয়েছে, কথাটা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? যাক, তাহলে মানে আপনারা জেগে আছেন। তো এইবার মালিক আর গোলাম চলতেছে, তো মালিক চলছে আগে আর গোলাম চলছে পিছে। তো কিছু দূর যাওয়ার পরে মালিকে ডাক দিচ্ছে, গোলাম তুমি আমার আগে চলে এসো। বলেন যে মালিক আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আগে যেতে পারবো না, আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আপনার আগে গেলে বেয়াদবি হবে, আগে যেতে পারবো না। তো সঙ্গে সঙ্গে মালিক বলে, ও গোলাম শোনো, পৃথিবীর বুকে যে ব্যক্তি নবী মুস্তাফার গোলাম হয়ে যায়, কসম খোদার ও পৃথিবীর বুকার কারো গোলাম থাকে না। অর্থাৎ যে নবীর গোলাম হয়ে যায় ও দুনিয়াতে কারো গোলাম থাকে? জি না, ও পৃথিবীর বুকে কারো গোলাম থাকে না। তো এ ছিল আমার নবী মুস্তাফার হাত মোবারকের মুজিজা, যে একবার হাত বুলিয়ে দিয়ে আজকে কালো কুৎসিত হাবশি গোলামকে পূর্ণিমার চাঁদের মতো জলজলে করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? এ আজি জানে মুহতারাম, এইবার দেখুন নবী মুস্তাফার চোখের কি ক্ষমতা, চোখ মোবারকের মুজিজা। আপনারা এখানে অনেকজন ব্যক্তি আছেন, হয়তো অনেকে 5 ওয়াক্তের নামাজ পড়েন, আবার হয়তো অনেকে জুমার নামাজ পড়ে, আবার হয়তো অনেকে জুমা পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, আবার হয়তো এরকমও মানুষ আছে যে ঈদেরও নামাজ পড়ে না, শুধু হয়তো জানাজার নামাজ পড়ে। আছে কিনা এরকম ব্যক্তি? আমাদের দিকে অনেক পাওয়া যায় এরকম ব্যক্তি। তো আজি জানে মুহতারাম, অনেক আপনারা আছেন 5 ওয়াক্তের নামাজ পড়েন, নামাজ আপনারা আদায় করেন। আচ্ছা বলেন তো, হাউজে কাউসারের নাম শুনেছেন? শুনেননি? হাউজে কাউসারের নাম সবাই শুনেছি, ঠিক কি না? যে হাউজে কাউসার হলো একটা জান্নাতি নহর, যেটা একটা জান্নাতি নহর, যার পানি হবে মধুর চাইতে মিষ্টি, মুশকে আম্বারের চাইতে খুশবুদার, আর দুধের চাইতে বেশি সাদা। সুবহানাল্লাহ বলবেন না? ওই পানি মাহশারের দিন আমার নবী মুস্তাফা তিনার উম্মতকে নিজ হাতে করে পান করাবেন। একটু জোরে বলবেন না? নবী আমার পান করাবেন ওই পানি, যেই পানি একবার পান করলে ক্ষুধাও লাগে না, পিপাসাও লাগে না, তার নাম হলো হাউজে কাউসার। আচ্ছা বলেন, হাউজে কাউসারের নাম শুনেছেন, কিন্তু হাউজে কাউসার কেউ কোনোদিন দেখেছেন? কেউ কোনোদিন দেখেননি, আমিও দেখিনি। শুধুমাত্র আমরা নাম শুনেছি যে হাউজে কাউসার একটা জান্নাতি নহর, জান্নাতে দিয়ে তার প্রবাহিত হয়, তার পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর মুশকে আম্বারের চাইতেও খুশবুদার। কিন্তু আমরা দুই চোখে কেউ প্রদর্শন করেনি, কিন্তু নবী মুস্তাফা কার নাম, যিনি এই জগতের বুকে বসে আপনার স্বয়ং হাউজে কাউসার দর্শন করেছেন। হাদিস শরীফটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179। কত বললাম? 179, 179, 179 হাদিস বর্ণনা করতেছেন হযরতে আমির বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন, তিনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তিনারা তিনাদের কবরকে জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। এই দেখেন, এই মাহমাদ দিয়েছে 100 টাকা, আল্লাহ জানে তিনার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিয়ে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো 500 টাকা চাহাল কি একজনকেও খবরদার না দিয়ে উঠে জানে বাড়ি পালায়ও না, 500 টাকা দিয়ে যায়ও। তো সুবহানাল্লাহ। তো নবী আমার এইবার আপনার কবরকে তিনাদের জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। এই জোরে বলবেন না? নবী আমার তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন।
আজ আমরাও কবরস্থানে গিয়ে আমাদের মা বাবার কবরকে জিয়ারত করে তাদের জন্য দোয়া করি। করেন কি করেন না? কবর জিয়ারতে যান না আপনারা? কবর জিয়ারত করা এটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। নবী আমার করেছেন, আবু বকর ওমরও করেছেন, তো সাহাবায়ে কেরাম আজকে কবরকে জিয়ারত করেছেন, আমার নবী মুস্তাফাও করেছেন। এইবার নবী আমার তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। করার পরে নবী আমার মসজিদে মিম্বারে নবাবীর মিম্বারের উপরে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়ানোর পরে নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো এখন এখান থেকে আমি কি দর্শন করছি? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। সঙ্গে সঙ্গে আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর বলেন যে আল্লাহর কসম, এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। জোরে বলেন না। আমি আপনি যেটা কেউ দর্শন করেনি, নবী মুস্তাফা আমার দর্শন করেছেন। তাহলে বোঝা গেল যেটা আমি আপনি দেখতে পাই না, ওটা নবী মুস্তাফা দেখতে পাই। এই জন্য আপনাকে বলি যে পৃথিবীর বুকে একাধিক মানুষ দর্শন করে। পৃথিবীর বুকে জিবরাইল ফেরেশতা দেখে, পৃথিবীর বুকে মিকাইল দেখে, পৃথিবীর বুকে ইসরাফিল দেখে, পৃথিবীর বুকে কেরামান কাতেবিন দেখে, পৃথিবীর বুকে ইসরাইল দেখে, পৃথিবীর বুকে পীর দেখে, পৃথিবীর বুকে পীরজাদা দেখে, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখে, পৃথিবীর বুকে কেরামান কাতাবিন দেখে। কিন্তু নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন, যেটা আমি দর্শন করি ওটা পৃথিবীতে কেউ দর্শন করতে পারে না। যেটা আমি দর্শন করি ওটা দুনিয়ার বুকে কেউ দর্শন করতে পারে না। সুতরাং বোঝা গেল যে আমি আপনি দেখি, নবী মুস্তাফাও দেখে, কিন্তু আমারও আপনার দেখার মধ্যে আর নবীর দেখার মধ্যে আসমান জমিনের পার্থক্য রয়েছে, একাধিক পার্থক্য রয়েছে। আজ আমাকে আপনাকে বুঝতে হবে, ও নবী মুস্তাফা আজকে দেখেছেন, কিন্তু আমরাও দেখি, কিন্তু আমাদের দেখা আর নবীর দেখার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে, আকাশ পাতাল তফাৎ আছে। তাহলে বলেন মুসলমান, এই নবীকে কি আমাদের মতো নবী বলা যাবে? এই জোরে বলেন না। কোন ব্যক্তি যদি আপনার তহিনের জন্য নবীকে যদি আমার মতো বলে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যাবে। দেখুন, যদি বলি যে নবী আমার মতো, তাহলে জানতে হবে যে আমিও নবীর মতো, তবে না হবে। নবী যদি আমার মতো হয় তাহলে আমাকেও নবীর মতো হতে হবে। আর কোন ব্যক্তি যদি নিজেকে নবীর মতো বলে, তাহলে উনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তাহলে এখন যদি কেউ নিজেকে রাসূল দাবি করে, মুসলমান থাকবে? ও মুসলমান হবে? জি না। সুতরাং জেনে রাখতে হবে যে নবীকে আমার আল্লাহ তুলনাহীন করে পৃথিবীর বুকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ। আমরা দেখি তো আমাদের চোখের পানি বেরিয়ে, আপনারা তো নিজের চোখে দেখেছেন। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি